আজগো আবার মোগো এলাকায় একটা জমাত কয়েকদিন আগেই মোগো এলাকার একজন মুরব্বী মারা গেছে। আজগো হ্যান নামে আবার মিলে দইবে মোরে আবার এখানে দাওয়াত দেছে হেললে গিয়ে মুই এখানে আইছি। আর দাওয়াত না দিলেও মুই এখানে আইতাম, মুই আবার মরা মানুষের লাগে রাগ হই না। আইয়ে দেখি সবাই বইয়েও গেছে। আর এই খোলা আকাশের নিচে বইয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। ভাবলাম মুই ঘাড়াই থেকে হরমুখী মুইও বইয়ে যাই, নাইলে কিনা মোরে আবার খাতিম দিতে কয়। সেই খাতিম দেওয়ার ভয়ে মুইও তাড়াতাড়ি বইয়ে গেছি। কতক্ষণ বইলাম, এরপর দেখি সবাই আদ্য আইতে আছে। কইলাম বেটা মোর আদ্য আবি না? কয় ভাই আইতে আসি। আদ্য হওয়ার পর দেখি আরেকজনে প্লেট দিতে আছে। আবার মোর সামনেও দেখি একখান প্লেট দিয়ে গেছে। প্লেট লইয়া অনেকক্ষণ বই রইলাম, এরপর দেখি একজনে ভাত লইয়া আইছে হপায়। মগো পাশে পাশে আবার ছোট ছোট একটু পেলা দিয়ে গেছে। মোর পাশে যে বাই বইছে হে বসে হেডের মধ্যে মনকে গোস্ত দেবে, হের লেগে পেলাটা উড়াইয়া হার প্লেটে রাখছে। একজনে আইয়া আবার হেডের মধ্যে নুন ডালিয়ে দেছে। কয় ভাই কি হলেন, এটাই গোস্ত দেবেন না? কইলো না এটা তো নুনের পেলা। মগো বাদ দিয়েই বাবা হয়েছে, মগো মনকে গোস্ত আর দেবে না। কতক্ষণেও আদুল্লাম আদ গাছে হুগাইয়া। অনেকক্ষণ পর দেখি একজনে হপায় গোস্তর গাবলা লইয়া আইছি। কইলাম তাড়াতাড়ি দেন, খিদে বেশি লাগিয়ে গেছে। মোর আবার জমাতে ডাইল দিয়ে খাইতে অনেক ভালো লাগে। হেল লেগে ডাইল লইয়েই খাওয়া শুরু করে দিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে 8টা দুইয়া বাড়ির দিকে রওনা দিলাম। আইয়ে দেখি হাক্কায় অনেক মানুষ। ভাবলাম মই একটু পরে যাই, যদি হাক্কা ভাঙ্গে চুরে পরে হেল লেগে সবাই পরে আস্তে আস্তে চলে গেলাম।